মেমারি শহরের প্রাণকেন্দ্র, আবার মেমারি থানার প্রশাসনের একদম নাকের ডগায়। এই জায়গাতে প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটলো কীভাবে? প্রশাসনের কি উদাসীনতার ফলে এটা হয়েছে। আজকে মেমারি যে সুস্থ সংস্কৃতি, যেটা আমাদের মেমারির ঐতিহ্য ছিল, আমরা গর্ব করে বলতে পারতাম যে এটা মেমারিতে আমরা বসবাস করি। আজকে সেই মেমারির যে ঐতিহ্য সেটা আজকে নষ্ট হয়ে গেছে। আজকে শুধু প্রশাসন বা শাসক দলের মদতে এই কাজটা হয়েছে। প্রশাসন সবই জানতো, বা প্রশাসন বা আমাদের পৌরসভার যারা প্রশাসক আছে তাদের বাড়ির পাশেই হয়েছে, কাছেই হয়েছে। তাহলে কীভাবে হয়? একদিকে থানা, একদিকে পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি, তার মধ্যে সেখানে কি করে এরকম একটা ব্যবসা হয়? এটা কি কারো বছরের বাইরে বলে তো মনে হয় না। শুধু মেমারি পৌরসভার কৃষ্টি সিনামল বা চকরি মোড়ে গ্যাজেট ঠিক না। আজকে আপনি গোটা মেমারি পৌরসভা এলাকার যে কোনো গরিব পাড়াতে যান, দেখবেন মদের ঠিক। সেখানে যুব সমাজ যারা আমাদের এই 18, 20, 25, 22 বছরের ছেলেরা সেখানে সেই আসক্ত মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আর তাতে সমাজটা, যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসকের কোনো ভূমিকা নেই যে এটাকে বন্ধ করা কি কিছু, কোনো ব্যাপার না। এই কিছুদিন আগে দেখবেন আমাদের মানে 15 নম্বর ওয়ার্ডের ওইখানে কালীতলা ওইখানে একটা ঘটনা ঘটেছে। একটা মদকে একটা অল্প বয়সের ছেলে, যে সেখানে একটা রাত্রিবেলা একটা মহিলা যাচ্ছিল, তাকে হাত ধরে টেনেছে। একটা অল্প বয়সের ছেলে নেশাগ্রস্ত অবস্থায় করেছে। এই ঠেকগুলো যে তুলা, এই গ্যাজার শুধু মেমারি শহরে, শুধু চকদি মোড়ে, গোটা মেমারি পৌরসভা এলাকাটায় আজকে নেশাগ্রস্তে ভরে গেছে। সবটাই প্রশাসনের তৃণমূলের মদতে হচ্ছে। কারণ তৃণমূলের নেতারা, কর্মীরা, ওদের ছোটো মেজো কর্মীরা তুলা পাচ্ছে আর সেগুলো করার জন্য সাহায্য করছে, পারমিশন দিয়ে দিচ্ছে। আপনি এখানে তৃণমূল সরকারের নাম করলেন, কিন্তু যেটা জানা যাচ্ছে যে চকদিঘি মোড়ে যে বাড়ি থেকে আজকে গাঁজা উদ্ধার হয়েছে সেটা আজকে দীর্ঘ 25 বছর আগেকার ঠেক, এবং সেই সময় বাম আমল ছিল। তাহলে থেকে যদি শুরু হয় বাম আমলে, জানেন অনেকে জানবেন যে মেমারি চকদিঘি মোড়ে যেখানে বর্তমানে যেটা কৃষ্টি সিনামল যেটা তৈরি হয়েছে, সেখানে সমাজ বিরোধীদের উৎপাত ছিল বা সমাজবিরোধীদের ঠেক ছিল। সেই শেকটা তখন বাম আমলে মেমারি পৌরসভা থেকে একটা সুস্থ সংস্কৃতি যাতে বজায় থাকে তার জন্য একটা কৃষ্টি হল তৈরি করা হয়েছিল। সেখানে সেই ঠেকটা বন্ধ করা, সেটা বন্ধ হয়েও গিয়েছিল। কিন্তু এই তৃণমূল সরকার মেমারি পৌরসভায় ক্ষমতা আসার পর কৃষ্টি হলটাকে নষ্ট করে দিয়েছে। আজকে মেমারি যে ঐতিহ্য, যে সংস্কৃতি, পরিবেশটা নষ্ট করেছে, এবং গোটা মেমারি শহর জুড়ে আজকে নেশাগ্রস্ত জিনিসে আজকে রমরমা হয়ে উঠেছে। এটা প্রশাসন, তৃণমূল সবার মদতেই হচ্ছে। মেমারি থানার যে নতুন ওসি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরই যে এই ধরনের একটা অভিযান, এ সম্পর্কে কি বলবেন? এটা প্রথম তো এসেছেন, কাজ করুন, পরবর্তীকালে বোঝা যাবে কেমন কি কাজ করে। আজকে প্রথম এসেই একটা কাজ করলো, এটাতে তার প্রমাণ হয় না। আজকে গোটা রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে, এটা একটা কাজের উপর নিরীক্ষে বোঝা যায় না। আজকে পুলিশ প্রশাসন যদি সত্যি কাজ করতো, তাহলে গোটা রাজ্য জুড়ে আজকে এই অশান্তি পরিবেশ তৈরি হতো না।